চালসহ নিত্যপণ্যের উচ্চ দরে অস্বস্তিতে ক্রেতারা। বাড়ছে মুরগি ও ডিমের দামও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মোটা চালের কেজি ৫৫ থেকে ৬০ টাকা, মাঝারি চাল ৭০ থেকে ৭৫ টাকা, আর মিনিকেট বা নাজির শাইল বিক্রি হচ্ছে ৮৫ টাকার কাছাকাছি। এক ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮৫ টাকা, পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি, রসুন ১৫০ থেকে ২০০ টাকার উপরে। সবজির দামও বেশ চড়া। কাঁচামরিচ ১২০ টাকা ১৫০ টাকা কেজি, টমেটোর কেজি ১০০ টাকা। ক্রেতাদের অভিযোগ, মাসের শুরুতে বেতন হাতে পেলেই অর্ধেক খরচ বাজারে শেষ হয়ে যায়। দাম সহনীয় রাখতে সরকারের কড়া নজরদারির দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? আমি তো আসলে আজকে যে সাপ্তাহিক যে বাজার দর এবং ছুটির দিন, সেই সাথে দুটো মিলেই কিন্তু বাজারের যে পরিস্থিতি সেটা হচ্ছে আসলে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে আপনি জানেন যে কিছুদিন আগে পরিসংখ্যান ব্যুরো থেকে একটা পরিসংখ্যান দিয়েছে মূল্যস্ফীতি কমার ৮.29। আসলে মূল্যস্ফীতি কমলেও কিন্তু বাজারে তেমন একটা প্রভাব বা এর কোনো কিছুই দেখতে পাচ্ছে না ক্রেতারা, এমনটা দেখেছি। আসলে প্রতিটা চালের দামের, এখন আমি যে বাজারে আছি বা চালের দামের যে বৃদ্ধির যে বিষয়টি, সেটিও কিন্তু একেবারে আগের মতোই যে বৃদ্ধি হয়েছিল সেটি স্থিতিশীল রয়েছে, কমার কোনো দিক নেই। বিশেষ করে ২৮ চালটি এখনো পর্যন্ত সেই ৫৫ থেকে ৬৫-র মধ্যে বিক্রি হচ্ছে, এবং মাঝারি যে চালটি আছে সেটি হচ্ছে প্রায় ৭৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং নাজিরশার এবং যেটা বলি আমরা মিনিকেটের যে চালটা বলি সেটাও প্রায় ৮৫ টাকা করে প্রায় বিক্রি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে চালের বাজারে সেই উদ্যোগতি কমার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে শুধু মাত্র চালের বাজার না, এখানে যে মাছের যে বাজার রয়েছে সেটিও কিন্তু কিছুটা দাম বৃদ্ধি রয়েছে। বিশেষ করে দেশি যে মাছগুলো রয়েছে এবং দেশীয় মাছগুলোর দাম বৃদ্ধির পাশাপাশি বলা হয় ইলিশের দাম তো ছোঁয়াই যাচ্ছে না একেবারে, এমনটাই তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে এই বছরে আসলে ইলিশের সেটি খাবার মতো নয়। সেই সাথে শুধু মাছ নয়, মাংসের বাজারেও কিছুটা উত্তপ্ত রয়েছে। অর্থাৎ গরুর মাংস হতে শুরু করে আপনার মুরগির মাংসটা কিছু বৃদ্ধি পেয়েছে, এবং মুরগির মাংসটা যেটা ব্রয়লার মুরগি, গরিবের সবচেয়ে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যে মাংসটি সবচেয়ে বেশি নিয়ে যাওয়া হয়, সেই মাংসটিও কিন্তু এখন প্রায় ১৮৫ টাকার অধিক দামে বিক্রি হচ্ছে কেজি। এবং সেই সাথে ডিমের দামও প্রায় বৃদ্ধির দিকে, ১৪৫ থেকে ১৫৫ টাকা এর মধ্যে বিক্রি হচ্ছে ডিম, অর্থাৎ ডজন আকারে। অর্থাৎ কাঁচা বাজারে গেলেও কিন্তু আমরা এই একই অবস্থা দেখতে পেয়েছি। পেঁয়াজের দামটা বৃদ্ধি রয়েছে, প্রায় ৮০ থেকে ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে, এবং রসুন ১৫০ থেকে ১৭০ পর্যন্ত চলছে প্রকারভেদে। অর্থাৎ বলতে গেলে কাঁচা বাজারেও ঠিক অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ৮০ টাকার উপরে প্রতিটা সবজির দাম, এবং কাঁচামরিচ এখন ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে। তো মিতু, আসলে প্রতিটা বাজারের যে অবস্থা সেটা যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে দাম কমার যে বিষয়টি প্রতিনিয়ত বলে আসছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রতিনিয়ত এই দামটা বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রেতারা বলছেন যে তারা মাসের শুরুতে বেতন খরচ মেটাতে সবকিছু খরচ হয়ে যায়, এই এমনটাই অভিযোগ করছেন। তারা বলছেন আসলে সরকার। বিপুল, ধন্যবাদ আপনাকে।